শাস্ত্রে আছে যাহা কিছু আপনার কন্ট্রোলে আছে সেগুলিকে কন্ট্রোল করার চেষ্টা করেন। যেটা আপনার কন্ট্রোলের বাইরে, আপনার আয়ত্তের বাইরে, সেটাকে কন্ট্রোল করতে যাবেন না, তাতে নিজেরই ক্ষতি। আমাদের কিছু কিছু বিপ্লবী সোশ্যাল ইনফ্লুয়েন্সার যেমন পিনাকি, ইলিয়াস এবং আরও অনেককে দেখি, সাধারণ মানুষও যারা বিভিন্ন দল সাপোর্ট করে, জামাত, বিএনপি বা অন্যান্য দল সাপোর্ট করে, তাদের মধ্যেও এখন একটা চরম প্রবণতা, সেটা হচ্ছে ভারত বিদ্বেষ। অবভিয়াসলি দ্যার ইজ এ জাস্টিফিকেশন যে হ্যাঁ, ভারতে আওয়ামী লীগের সাথে মিলে বাংলাদেশে অনেক অন্যায় অত্যাচার করেছে, আধিপত্য বিস্তার করেছে, সবই সত্য। কিন্তু ভারত বিদ্বেষ এমন পর্যায়ে পৌঁছেছে অনেককে এখন সিক মনে হয়। আপনি এই সমস্ত সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের কথা শুনলে, বা আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেক আছে যারা ভারতের বিরুদ্ধে এমন কঠিন স্ট্যান্স নিয়েছে যে পারলে কি করবে বুঝতে পারতেছে না। অর্থাৎ এরা অনেকটা মেন্টালি সিক হয়ে গেছে এখন, অনেস্টলি। তো ওই যে শাস্ত্রের কথা বললাম, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন, কিন্তু আপনি আরেকজনের বিহেভিয়ার তো কন্ট্রোল করতে পারবেন না। করতে গেলে আপনারই ক্ষতি। ইন্ডিয়াকে আপনি বাংলাদেশে বসে তো কন্ট্রোল করতে পারবেন না। আপনার হাতে আছে আপনার গভর্নমেন্ট, আপনার দেশের লোকজন, আপনার সুধী মহল, আপনার নিজের অ্যাক্টিভিটিস। আপনি নিজের দেশকে কন্ট্রোল করেন, ভারত অটোমেটিক্যালি কন্ট্রোল হবে। খেয়াল করে দেখেন, গত এই যে 14-15 মাসে ইন্টারিম গভর্নমেন্ট আসার পর থেকে আওয়ামী লীগের আমলে যত ঘষাঘষি, ডলাডলি, যত খাতির যত্ন, দেশ বেচা, এত কিছু এখন কি আর আছে? নাই। কারণ আমাদের গভর্নমেন্ট ওদের সাথে এত খাতির করতেছে না। কিন্তু বিজনেস রিলেশনশিপ ইজ দেয়ার। আপনি দেখেন ওখান থেকে যত রকমের ইম্পোর্ট এক্সপোর্ট সবই চলতেছে, কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু যেহেতু আমাদের আগের গভর্নমেন্ট ওদেরকে এত খাতির যত্ন করেছে, দেশের সব দিয়ে দিচ্ছিল, ওদের সাথে আসা যাওয়া খাওয়া একেবারে বেআই সম্পর্ক রাখছে, সেই জন্য ভারত আধিপত্য বিস্তার করার সুযোগ পেয়েছে। তো এখন আমাদের বন্ধু বান্ধব, সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা যারা এক্সট্রিমলি এগেনস্ট ভারত, ইন্ডিয়া, দিস ইজ সিক, সিরিয়াসলি। আপনার যখন সময় চেঞ্জ হয়েছে, আপনার দেশে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এখন সুযোগ এসছে, নতুন গভর্নমেন্ট আসবে, তো তাদেরকে হেল্প করেন নতুন, যাতে ডেমোক্রেসি এস্টাবলিশ হয়, নেবারিং কান্ট্রির সাথে বিজনেস রিলেশনশিপ এস্টাবলিশ হয়, যেন বেশি রকমের খামাখা অতি খাতির করতে না যায়, দেশের সমস্ত রিসোর্স না দিয়ে দেয়, ওদেরকে আননেসেসারি আমাদের দেশে ডেকে না আনে। ইউ ডু অল দোজ থিংস, ইউ টেক দোজ মেজার্স, যাতে সামনে ইন্ডিয়া আধিপত্য বিস্তার করতে না পারে। তা আপনি যদি খালি ইন্ডিয়া হটাও, ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্ক চাই না, এটা হচ্ছে ওই যে বাংলায় বলে না, কাকে কান নিয়ে গেছে শুনে কাকের পিছনে দৌড়াচ্ছে, কিন্তু কান ধরে দেখতেছে না কান আছে কিনা। এই এক অদ্ভুত। এখন এই যে যারা নিজেদেরকে বিপ্লবী বলে, ইন্ডিপেন্ডেন্ট বলে, নন পলিটিশিয়ান বলে, এবং যারা সাংঘাতিক রকমের বিরক্ত ইন্টারিম গভর্নমেন্টের প্রতি, বিএনপির প্রতি, যে তারা এখনো ইন্ডিয়ার সাথে বিজনেস রিলেশনশিপ রাখতেছে, নেবারিং রিলেশনশিপ রাখতেছে, এরা এখন দে আর প্লেইং ডাম, সিরিয়াসলি। এখনকার যুগে আপনি নেইবার ছাড়া, নেইবারিং কান্ট্রি ছাড়া আপনি তো চলতে পারবেন না। তো ডাম বলতেছি বাবা, যেটা তোমার কন্ট্রোলে আছে সেটা নিয়ে কাজ করো। এরা দেখো এমন কোনো পলিসি অ্যাডপ্ট করতেছে কিনা যেটা দেশের স্বার্থহানি হয়, যেটাতে বেশি খাতির করতেছে ইন্ডিয়াকে, যেটাতে আওয়ামী লীগের মতো ওদেরকে বেশি এখানে এনে গোলমাল পাকাচ্ছে, ওদেরকে কূটনৈতিকভাবে, সিকিউরিটি ওয়াইজ, বিজনেস ওয়াইজ কোনো রকম এক্সট্রা বেনিফিট দিচ্ছে কিনা, সেগুলির দিকে নজর রাখো। এবং সামনে গভর্নমেন্ট যেন সেগুলি করতে না পারে, এক্সেসিভ কিছু না করতে পারে যেটা দেশের ক্ষতি হয়, সেটার দিকে নজর দাও। কিন্তু যদি বলো যে না, ইন্ডিয়াকে একেবারে কাট অফ করে দিতে হবে, ইন্ডিয়ার সাথে কথা বলতে পারবে না, ইন্ডিয়ার সাথে যোগাযোগ রাখতে পারবে না, তো চলবে কেমন করে? এটা একটা ডাম থিং। আপনি ঘরে যদি শেয়ার্ড হোমে থাকেন, হাজব্যান্ড ওয়াইফ থাকেন, আপনার একদম সম্পর্ক না থাকলেও আপনার তো ঘরটা তো চালাইতে হবে না? দেখা সাক্ষাৎ হবে, এই রুমে ওই রুমে দেখা হবে, কথা বন্ধ থাক ব্যাপার না, কিন্তু কথা দেখা সাক্ষাৎ তো হবে, চলতে তো হবে যদি এক ঘরে থাকেন। এখনকার দিন হচ্ছে, ওয়ার্ল্ড হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ বলে। ইউ ক্যানট কমপ্লিটলি অ্যাভয়েড আপনার ইন্ডিয়া, ইটস নট পসিবল। দে ক্যানট অ্যাভয়েড আস, রাইট?
এভরিথিং ইজ রিলেটেড। তো এই যে পিনাকি, ইলিয়াস এবং বহু এই জামাত, বিশেষ করে জামাতপন্থী লোকেরা সাংঘাতিক বিএনপির উপর রাগ যে তারেক রহমান মনে হয় ঘুটু করতেছে জামাতের সাথে। পিনাকি বলে এভরিথিং, তারেক থেকে শুরু করে বিএনপি সবাই ইন্ডিয়ার সাথে ঘুটু করতেছে। তো এটা ওদের পছন্দ না। ইলিয়াসকেও শুনি যে এক্সট্রিমলি আমি এগেনস্ট ভারত। ভাই আপনি যদি যে কোনো সময় আপনি যদি কোনো এক্সট্রিম পজিশন নেন, এরা সবাই এক্সট্রিমিস্ট। হাসিনা ছিল এক্সট্রিম, যে ভারতকে একবারে গলায় গলায় ধরে সব দিয়ে দিবে। আর এরা আরেক এক্সট্রিমিস্ট, যে ভারতের সাথে কোনো সম্পর্কই রাখবে না। তো চিন্তা করে দেখেন, কোনো সময় আপনি কোনো এক্সট্রিমিস্ট পিপলের সাথে আপনি বসবাস করতে পারবেন না। ইটস নট পসিবল। আপনি ধর্মের কথা বলেন, আপনি ইসলাম ধর্ম আমরা মানি, এটাই একমাত্র ধর্ম, বড় ধর্ম, কিন্তু আপনি কি অন্য ধর্মকে ইগনোর করে থাকতে পারবেন? বিশ্বে মানুষ আছে, আপনাকে সহবাস করতেই হবে, তাই না? আপনারটা আপনি সামাল দেন, আপনার প্র্যাকটিস আপনি করেন, ওদেরটা ওরা করুক। দিস ইজ দি প্রবলেম। আগের গভর্নমেন্টের এক্সট্রিমিজম ছিল ইন্ডিয়াকে যেন ওনাদের একেবারে বেআইওয়ালাই করে ফেলছে, সব দিয়ে দিতে হবে, ওনাদের ছাড়া চলে না। আর এই বিপ্লবী এক্সট্রিমিস্টদের কাজ হচ্ছে যে না, একেবারে ইন্ডিয়ার নামই শুনতে পারবে না। তো দেখেন, দুই এক্সট্রিমিস্ট, থিঙ্ক অ্যাবাউট ইট। এরা কোনোটাই সুবিধার না। এই জন্যই আসলে বুঝছি ওরা বিপ্লব করেছে, ওরা হাসিনাকে হটিয়েছে, দে আর অল গুড। কিন্তু ওই মনে আছে ৭১-এর পরে বঙ্গবন্ধুর অবস্থা এরকম হয়েছিল কেন? যাই করেছে যুদ্ধের কথা, ওটা ক্রিটিসিজমে বা কিছুতে গেলাম না, সেটা অন্য স্টোরি। কিন্তু আপনি বিপ্লবের পরে দেশকে চালাইতে হইলে এক ধরনের কারবার করতে হয়। উনি কিছুদিন পরে বাকশাল বানাইতে যায় যত গোলমালটা পাকাইছে, ঠিক কিনা? এখন বিপ্লবীরা ওই বাকশালের মতো বাংলাদেশের এক ঘরে করতে চাচ্ছে, যে উইদাউট ইন্ডিয়া। আরে ভাই, ইন্ডিয়া আসছে কেন? আমরা আসতে দিছি বলেই তো আসছে। আপনি পাশের বাড়ির লোককে ঘরে এনে চা পানি খাওয়ায় সকাল বিকাল আসতে দিছেন বলেই তো আপনি থাকেন না থাকেন এসে আপনার পরিবারের সাথে গপ্পসপ্প মারে, কারণ আপনি ইউ অ্যালাউড দ্যাট, রাইট? আপনার বন্ধু বান্ধবীকে আপনার হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডের সাথে অবাধ যাতায়াত করতে দিছেন দেখেই তো গুটু পাকাইছে। যদি আপনি রেস্ট্রিকশন দিতেন যে আমি যখন যাব তখন তুমি আমার সাথে যাবা, নাইলে আমার বন্ধু বান্ধব, আমার হাজবেন্ড, আমার ওয়াইফের সাথে এত ফুসুর ফুসুর গুসুর গুসুর করার দরকার নেই, তাহলে তো আর এই গোলমাল হতো না। তো এই ইন্ডিয়াকে হাসিনা, আওয়ামী লীগ ওরা দিছে বলেই এই ঘটনা ঘটছে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড স্টোরি বিহাইন্ড দি ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড দি স্টোরি। সেই সময় হাসিনারা ওদেরকে সব দিয়েছে বলেই ইন্ডিয়া একটু আসতে পারছে। এখন যদি নতুন গভর্নমেন্ট অত অ্যাক্সেস না দেয়, এখন আর আসবে না। সিম্পল মাইক্রো লেভেলে চিন্তা করলেই কিন্তু ম্যাক্রো লেভেল বোঝা যায়। আপনার পাড়া পড়োশিকে আপনার ঘরে যদি সারাক্ষণ আসতে না দেন, যে ভাই আমি যখন থাকি তখন আসবা, বা বোন আমি যখন থাকি তখন আসবা, আমি না থাকলে আমার ঘরে জামাই থাক, বাচ্চা থাক, তোমার তো এই মিষ্টি নিয়ে, কেক নিয়ে, এইসব হাবি জাবি নিয়ে আসার দরকার নেই। যখন আমি বাসায় থাকি তখন আসবা। দেখবেন যে একবার দুবার এটা যদি ইম্পোজ করেন, আশেপাশের ওয়ালিরা আর আসবে না, জানে যে ভাবি নাই, শুনলে ঠ্যাং ভেঙে দিবে। হাসিনারা এই কাজ করেছে বলেই যে ইন্ডিয়াকে একেবারে সদর দরজা খুলে দিয়ে দিছে, সদর দরজাও খুলে দিছে, ব্যাকডোরও খুলে দিছে, এবং সেই জন্যই ইন্ডিয়া আমাদের সবকিছুতে ওরা ঢুকে পড়েছে। এখন যেমন ইন্টারিম গভর্নমেন্ট দিচ্ছে না, সেই জন্য এখন আর দেখেন কোথাও খোঁজখবর নেই, এখন আসতেছেও না, পারতেছেও না, ঘুটুও পাকাচ্ছে না। তো এই জন্য সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা, এই যে ইলিয়াস, পিনাকি, বা আমাদের যারা অন্যান্য দেশীয় বিপ্লবী বা যারা এখনো ইন্ডিপেন্ডেন্ট, সাংঘাতিকভাবে ইন্ডিয়া বিরোধী, তাদেরকে বলবো যে ভাই কাম ডাউন, রিঅ্যাসেস দি সিচুয়েশন। ওদের যতটা দোষ ছিল তার থেকে বেশি আমাদের দোষ ছিল। এখন আমরা যেহেতু নিজেকে শুধরানোর চেষ্টা করতেছি, ওরা অটোমেটিক্যালি শুধরে যাবে। তো এই লোকগুলিকে পছন্দ করি, ওরা অনেক হেল্প করেছে, অনেক কষ্ট করতেছে, কিন্তু এখন ওরা ভুল পথে এগুচ্ছে। বুঝতে হবে সব জিনিসের একটা শুদ্ধ পথ আছে। তারেক রহমান যে বলতেছে গুটু পাকাচ্ছে না, যেটুক না করলে পরে গ্লোবালি আপনি সার্ভাইভ করতে পারবেন না, সেটুক করতে হয়। এটা হচ্ছে ভিলেজ পলিটিক্সের মতো গ্লোবাল পলিটিক্স।